জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দে তুই তৌহিদি ফরমান। হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বন্দিরা, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, মাল মানে কি জি ভাই? এই ছোড়া ফের হাসছে। ও মাল মানে ওইগুলা বুঝেছে, ও কি কম খাচ্চরের খাচ্চর। মাল মানে টাকা পয়সা ধন দৌলত। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। ভাই গো, আমরা ভারতের বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদকে মাল দিয়ে তৈরি করা হয়েছিল। এই মাল দিয়ে তৈরি করার পরে সেই বাবরি মসজিদে আল্লাহর সিজদা করা হতো। কিন্তু 1992 সালের 6 ডিসেম্বর, কত? 1992 সালের 6 ডিসেম্বর শ্রী নরেন সিংহ রাও যখন ভারতের নেতৃত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনার নেতৃত্বে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভাঙা হলো। ভাই গো, যেই দিন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয়, আমার মতো আপনার মতো নওজোয়ান তরুণ সেই দিন বাবরি মসজিদের বারান্দায় বুকের রক্ত বইয়ে বারান্দা লাল করে দিয়েছিল। বাজানেরে, আপনারা শুনেছেন সেই দিন ভারতের বাবরি মসজিদকে ভেঙে দেওয়ার জন্য লাখো হাজার নওজোয়ান সেই দিন শহীদ হয়েছে, তারা পৃথিবী পদত্যাগ করেছে। ভাই গো, এবং অনেকেই অমুসলিম যারা ভেঙেছিল, অনেকেই তারা মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, पाप किसी बाप को नहीं छोड़ता है, पाप কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। ভাই গো, যারা বাবরি মসজিদকে ভেঙেছিল তাদের মধ্যেই অনেকেই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে তারা মুসলমান হয়েছিল। কিন্তু যারা মুসলমানের মধ্যে বাবরি মসজিদের সুরক্ষা করতে যে যারা মারা গেছিল, আমরা পেপার পত্রিকায় টেলিভিশনে শুনেছিলাম বা টেলিভিশনের পর্দায় টিভির পর্দায় দেখেছিলাম, সেই হাজারো হাজার লাশ সেই দিন মুসলমানেরা ওই বাবরি মসজিদের বারান্দায় বিদায় নিয়েছে। আমরা শুনেছি তারা মরে গেছে, আমরা শুনেছি তারা চলে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে বিহার বাঙ্গালের লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, ওরা মরে নাই। তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছ মরে গেছে, আমি গত বছর এই সময় এই টাইমে আপনাদের পূর্ণিয়া জেলায় এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্য ক্যাচ করেছিল সেই মিডিয়াটার নাম হলো ইন্ডিয়া টিভি। খালি নিচালিয়ে পড়ে আছে, ওয়াজ শুনতে পাচ্ছ? এখন কোনো কথা হবে না, अभी कोई बात नहीं होगा भाई। हम बंगाली है फिर भी आप लोग का बात करने के लिए कोशिश करते हैं। भाई चुपचाप बैठे रहे, प्लीज रिक्वेस्ट।
বিনীত অনুরোধ করি শোনা, একটু ধৈর্য ধরুন। ইন্ডিয়া টিভি আমার 2 থেকে 3টা কথা ক্যাচ করে, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিম বাংলা নয়, বিহার নয়, সারা ভারতের মধ্যে আমাকে 1 নম্বর মোদি दुश्मन बताया है मेरे भाई। 86 के अंदर 1 नंबर, जिसका 2 हाथ नहीं है, जिसका 2 पैर नहीं है, जो मार नहीं सकता, जो पकड़ नहीं सकता, इसको 1 नंबर बना दिया मेरे भाई। ধরে নেন আপনাদের বিহারে কথা বলতে বলতে, তাকরীর বক্তব্য দিতে দিতে যদি কোনো একটা কথা ভুল হয়ে যায় বা কড়া করে বলে ফেলি, আর কড়া করে বলে ফেলার কারণে অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের কথা বলতে যে, সত্য কথা বলতে যে আমি স্টেজ শেষ করে মালদার দিকে, মুর্শিদাবাদের দিকে রওনা হলাম, আমাকে কাটিহার এবং পূর্ণিয়ার মিডিলে ধরে মেরে দিল। আমি মরে গেলাম, আপনারা শুনলেন মরে গেছে, আপনারা দেখলেন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে পূর্ণিয়া মেঝালির লোকেরা, রে হাসানগঞ্জ মাইনঝালির লোকেরা, তোমরা কখনো মনিরুদ্দিন মরে গেছে বলো না। মনিরুদ্দিন মরে নাই, হযরতে মাসউদ মরে নাই, হযরতে বিলাল মরে নাই, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মরে নাই, হযরতে হানজালা মরে নাই। দিল্লির বাবরি মসজিদের বারান্দায় যারা শহীদ হয়েছে তারা মরে নাই। ওরা তোমাদের নিকটে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, কিন্তু ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের কাছে মরা, কিন্তু আমার কাছে ওরা মরা লয়। এবার ভাটিয়া ভাষা দিয়ে দিলাম, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার কাছে তারা মৃত্যু নয়। বিশ্বাস হচ্ছে না? সূরা আল বাকারায় চলে যান। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদের মৃত্যু বলো না যারা আমার দ্বীনের সত্যতা প্রচার করতে যে, মসজিদ নির্মাণ করতে যে, নির্মাণ মানে কি জি ভাই? বানাইতে যায়। আরে এরা ফের বুঝে নিয়েছে নাকি বাংলা ভাষা? অনেক জায়গায় বুঝে না, মুখে মুখে তাকায়। মসজিদ নির্মাণ করতে যেয়ে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে, যারা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে, কালেমার ঝান্ডা পতাকা, কালেমার পতাকা উঁচু করতে যে, যারা আমার জমিনে শহীদ হয়ে মারা যায়, পিস্তল খেয়ে মারা যায়, ভোজালিং খেয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারে তাকবীর। ভুঁস ছিল না গরু ছিল? কোনটা? পোল্ট্রি? এইগুলা না থাকলে কাজ হবে? এইগুলা যদি থাকতো তবে প্যান্ডেল ছিঁড়ে উড়ে যেত। আমি তো ভাই কোনোটাই দিনই, তাও তো আল্লাহ ঠিকঠাক রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে আমরা হক কথায় বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার।
রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হক মুররুন, হক কথা কড়া। আমরা শেরশাবাদী ভাষায় বলি হক কথায় বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল হক মুররুন, হক কথা কড়া। ভাই গো, হক কথা বলতে যে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে যে যদি আমাদের কেউ মেরে দেয়, যদি বছরের বছর জেলখানায় ভরে রাখে, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়ে দেব না। একবার আস্তে করে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন একটা কথা আপনাদের বলতে চাই। আজকে কেন বাবরি মসজিদ ভাঙা হলো? আজকে কেন দিল্লির মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে? এমন করে লাল কেল্লাকে বিক্রি করে দেওয়া হলো। ভাই গো, আমি আপনাদের কাছে আর কি বলবো? আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে আমরা কেন লাঞ্ছিত? আজকে আমরা কেন বঞ্চিত? আজকে কেন আমাদের উপরে এমনটাই জুলুম হতে লাগলো? কেন আজকে আমাদের তালাকের উপরে কেন্দ্রীয় সরকার হাত উঠালো? কেন আজকে 18 বছরে বিয়ে বাদ দিয়ে 22 বছরে বিয়ে করতে হবে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো? ভারতের ওয়াসিম রেজভি কোরআনের 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কেনই বা এমন নির্যাতন? কেনই বা এমন অত্যাচার? কেনই বা এত অবিচার? ভাইজান, আপনারা বলবেন ওরাই তো সব, ওরা তো ৭৭, আমরা তো ৩০, ওরা যা চায় যা মনে করে তাই করে। না 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 না, বাজে কথা, বাজে কথা। ওরা ৭৭, আমরা ৩০, তার লেগে যা ইচ্ছা তাই করে দিবে? না, পারবে না। সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান, সেই দিন মক্কার মাটিতে পারেনি। আজকে তো আমরা ভারতের মাটিতে, আজ তো হারা ভারতের মাটিতে 30%, আজ তো আমরা ভারতের মাটিতে 25%, কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মন্ত্রী ছিল, মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল। আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রসুল বিজয় করেছে মক্কা, মদিনা, তায়েফের মাটি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, ওরা তো ছিল মাত্র 2%, আমরা তো 25%। ওরা ছিল 3%, আমরা তো ভাই 30%। ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন পেদানি খেলাম? ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। আমরা মুসলমান লই করোনা ময়দা ভাইরা, আমরা মুসলমান লই। ভাটিয়া ভাষা ঠেলবো নাকি? বাংলা ভাষা অসুবিধা হয়েছে? ভাটিয়া লোকাল ভাষা দিব পরপর করে। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, সেই দিন ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওদেরও নাম আব্দুর রহমান, আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান। ভাই গো, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। ভাইজান, ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল সংখ্যায় কম, আমরাও হলাম সংখ্যায় কম। তবে সেই দিন ওদেরও ছিল অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই, কারণটা কি জানো গো?
কারণটা হলো ভাইরে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো, সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো ভাইজান। তার কারণটা হলো ওদের ঈমানটা ছিল এখানে, আর আমাদের ঈমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ঈমানটা ছিল কালবে, সিনার মধ্যে। আর আমার গে ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গা জি ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে? একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ঈমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে, তো আমাদের ঈমানটা কোন জায়গাতে, ওই জায়গার নাম যদি কইতে পারো তাহার এই মোবাইলটা দিয়ে দেবো। সস্তা মোবাইল পকেটে করে নিয়ে বেড়ে যান, দিয়ে দেবো সস্তা মোবাইল। হ্যাঁ ভাইজান, বন্ধুরা আমার, তবে ওদের ঈমানটা কোন জায়গায় ছিল? ওদের ঈমানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো, বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রসুলের ভাষায় বলা হয় কাল্ব। তাদের ঈমানটা ছিল কাল্বের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ঈমানটা অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম আপনারাকে বলবো ইনশাল্লাহ। তবে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনলেন ভাইজান। আজ আমি মনিরউদ্দিন সারাদিন কাজকর্ম করি, এবার রাত যখন লেগে যায় হয়তো নমাজ পড়ি বা না পড়েই শুইতে যায়। ভাই বলেন তো, বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয়? বালিশে মাথা দিয়া খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে, সকালে ঘুম থেকে উঠবো, তারপরে ইটা করব ওইটা করব, ওই কর্মে ওই সেন্টটা আমার শুধু করে ও শালাকে আগে মারবো তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 হট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বললো না ভুল বললো? একটু হ্যাঁ বা না বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা। আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁটা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুই থাকতে থাকতে বিভিন্ন কিছু ওর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা ওর মাথায় চলে এসছে। কথাটা কি আসছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই, যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পাই, ফাট করে পাড়া চট করে খায়ালি। তবে ভাই গো, এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর ভাই গো। কিন্তু ওই যে নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার খেজুরের বাগানের পাশে আর একটা খেজুরের বাগান আছে ভাইজি, বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গে গলিতে বসে কেসা লয়, এটা নবীর হাদিস, হাদিসের নাম হলো বুখারী শরীফ।
বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুতে আছে, আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর এটা কার খেজুর এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়? এই বলে ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো, আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইছি খেজুর পাড়বো, আর ওই খেজুরটি মাইনঝালি বাজারে বেচবো, আর বেচে 500, 1000, 2000 6 টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে, আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নওজোয়ানের একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হইয়া ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে যেছে, ওর জমিতে পড়ে যেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে যেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল, আর বাগানওয়ালাকে যা বলছে, বাগানওয়ালা রে তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতে, তবে আমি আইলটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যেত। একবার লই রে, 2 বার লই গো, 3 বার ওই ইয়াতিম নওজোয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হাঁটা চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুর মুচুর করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওগো আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি। এই ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন ওই বাগানওয়ালাকে ডাক দাও তো।
বাগানওয়ালা নবীর কাছে আইলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো, বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে, আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লয় রে, দুইবার লয় রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা, আমি নবী বলছি গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে। গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত বারবার বারবার বলার পরে যেন নবীর কথাটা উছিড়ে চলে গেল। আল্লাহর নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। যিনি সারা কুল কায়নাতের নবী, যিনি সারা পৃথিবীর নবী, যিনি ফারিস্তাদের নবী, যিনি বিশ্ব জগতের নবী, সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না। নবী বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। নবীর দুঃখটা কি রে, আমি পৃথিবীর নবী আর আমার কথাটা তুই রাখলি না। এটা নবীর দুঃখ লয় রে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর ওইটা দুঃখ লয়, আমি এত বড় একটা বক্তা আমার কথা শোনে না, এটা দুঃখ লয়। আমি পৃথিবীর নবী, সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না, এটা নবীর দুঃখ লয়। নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম। আল্লাহর নবী ইয়াতিম না বাপালা? বাপালা ছিল না ইয়াতিম ছিল? আল্লাহর নবীর দুঃখ এটাই, আল্লাহর নবীর মনে বেদনা এটাই, আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারনু না। ভাইজি বন্ধুরে আমার, আল্লাহর নবীর মনটা বড় চুচুড়ু মুচুড়ু হয়ে গেল। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা বসে আছে, ঠিক এরকমই বয়সের 35-36 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক, তার নাম হলো আবু দাহদা। ফট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চাহে, গাছটা কি কিনে দিতে পারে? আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে। বলছেন, নবী গো, এখন সব কিন্তু এই যুবক বলছে, এতক্ষণ ওই ইয়াতিম ছেলেটা বলছিল, এখন কিন্তু এই যুবক বলছে, ওগো নবী, ওই গাছটা যদি ইয়াতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি? ই কিন্তু কইছে না আমি কিনে দেবো, ও কহে না, ও খালি জানছে ব্যাপারটা, ব্যাপারটা খালি জানছে, ও কহে না যে আমি কিনে দেবো, ও খালি জানছে। বলছেন, নবী গো, গাছটা যদি কিনা দেওয়া যায় তার বিনিময়টা কি, তার লাভটা কি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, রে নওজোয়ান আবু দাহদা, ওই খেজুরের গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলছি, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব। নারায়ে তাকবীর। এই তুই ঠোঁট কেন চিপছি? তোর মা কইতে মানা করেছে তোকে? জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইজি ফের আরেকবার পুছ করছে, ওগো নবী, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে? সেন্টার গে লেচুর গাছের নাকি মতন, নাকি মুনটার গে আমের গাছটার মতন, নাকি ঝেন্টুর গে পিঠালির গাছটার মতন, নাকি? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? ভল্টুর ঘে লেচুর গাছের মতন, না সেন্টার ঘে ন্যাংরা আমের গাছটার মতন? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন, তাহাদারে, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া
হবে, ওই গাছটার যে উঁচা, ওই গাছটার যে চওড়া, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই কিনারা থেকে ওই কিনারা, একটা হিষ্টপুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 100 বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে। এরকম গাছ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আস্তে করে বলেন। মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, জোরে বলতে বললে আস্তে বলে, তার জন্য আস্তে বলতে বলছি, তার মানে যেন জোরে বলে। দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলবো অত জোরে বলবো, আর একটু আস্তে বলবো, আরো চিলিয়ে দিলে, আর একটু আস্তে, আরো চিলিয়ে দিলে। দেখবেন না ইউটিউবে আমার ভিডিও গালা খুঁজবেন কলকাতার সাইডে, যত আস্তে কম বলতে বলি আরো জোরে বলে। তো এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, এরপরে ওয়াজ করবো যে তোমরা নমাজ খবরদার পড়িও না। এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছুদিনের মধ্যে, যে নমাজ পড়িও না। তার মানে নমাজ পড়তে মানা করলেই মামুর বাটারা নমাজ পড়বে, এটা কাজের কাজ হবে। এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি। দেখি 2023 সালে ওই নতুন ওয়াজটা আপনারাকে শোনাইতে পারছি কিনা, যে নমাজ পড়িও না, এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি। কেন? যে কি না পড়তে মানা করলে পড়বে, মানে পড়তে বলা হয়েছে তো বারবার, কত লোক বলছে তবুও শুনি না। তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায়, এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা করা যায় কি যায় না। আমি খুব টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে, প্রতি জুম্মাতে করে, নামাজের টাইমে হ্যাঁ ভোলটা নামাজ পড়তে যাবি না রে, আজান যে হয়ে গেল রে। আমার দিকে একটা ভোল্টু আছে, ওর নাম হলো ভোল্টু, ঝেন্টু, সেন্টু, রিনটিয়া, পিনটিয়া। আমার মুসলমানের এরকম নাম নাই? তোমার দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই? আচ্ছা আমি সবই জেনে নিছি নাকি। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা, এই সওয়ালের জবাব যখন আমার রাসূল দিয়ে দিলেন, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পৌঁছাতে একটি শক্তিশালী গামী ঘোড়াকে পৌঁছাতে 100টি বছর লেগে যাবে। এই কথা যখন আল্লাহর রাসূল উত্তরের জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই আবু দাহাদা 1 মিনিট লেট করলেন না, 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে। বাগানওয়ালা বাড়িতে আছো? কে? বলে আমি আল্লাহর সৈনিক আবু দাহাদা তোমার কাছে এসেছি, তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা কি বেচবে? বাগানওয়ালার কিন্তু মাথা গরম হয়ে যাওয়া, বুঝতে পারলে হবে গাছে আছে কি। তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটার মধ্যে 2টা জিনিস ছিল, আর অন্তরে 2টা জিনিস ছিল। কয়টা ছিল? 2টা। একটা ছিল ওর মধ্যে লোভ, আর একটা ছিল কৃপণতা, যাকে আপনার বিহারের ভাষায় বলে মাক্খি চুষ, কৃপণ। तो मक्खी चूस किसको कहा जाता है? कंजूस। तो कंजूस से मक्खी चूस आया। तो मक्खी चूस कथाटा आज থেকে 83 বছর আগে এরকম একজন ব্যক্তি ঘটনা ঘটালছিল, তারপরে মাক্খি চুস কথাটা আসছে। মানে এত বখিল, এত বখিল, এত কৃপণ, এত কিপটিয়া যে ও দুধ গরমাইতে দিয়েছে আখাতে। কি গরমাইতে দিয়েছে? দুধ। তো সরপোষখানটা ভালোভাবে লাগেনি, একটা মাছি পড়ে গেছে, মানে মাক্খি, একটা মাছি পড়ে গেছে। দুধ আনতে যায় দেখছে তো দুধের মধ্যে একটা মাছি। তো হবে এই মাছি যদি আঙ্গুল দিয়ে তুলে ফেলি, তো আঙ্গুল দিয়ে ধরবো, এই আঙ্গুলে খানিক দুধ,
তারপরে মাছির দু পাখাতে দু ফোঁটা, মাছির গোটা গতরে 1 ফোঁটা, কয় ফোঁটা হলো? 3 ফোঁটা, আর 2 আঙ্গুলে 2 ফোঁটা, কয় ফোঁটা? 5 ফোঁটা। তো কাছে হবে এতখানি দুধ বেকার করে দেবো? এই ঘুরিয়া ঘুরিয়া দেখতে দেখতে পস্তাইতে তখন ডান দিকে বাঁ দিকে তাকে ওকে চুষা ফেলে দিলে। मक्खी चूस इसको कहा जाता है, मक्खी चूस। তো ওর মধ্যে 2টা জিনিস ছিল, ওই বাগানওয়ালার ভিতরে 2টা জিনিস ছিল, একটা হলো কৃপণতা আর একটা ছিল লোভ। মানে কৃপণতার কারণে ওই ইয়াতিম ছেলেটার কথা রাখতে পারেনি, ওই কৃপণতার কারণে নবীর কথাটাকে উল্টে দিয়েছে। কিন্তু এই আবু দাহাদা যখন চলে গেছে আর যখন কয়েছে বেজ ব্যা, এক কথাই বলেছে বেজ ব্যা, তখন ওর মাথা ঘুরে উঠেছে গাছের মধ্যে আছে কি, নিশ্চয় গাছে কিছু আছে। তখনও একদম হক করে ছেড়ে করছে হ্যাঁ বেচবো। কত টাকা নেবে? বলে কত টাকা দেবে? দাম দর চালু হয়ে গেল। কত টাকা নেবে, কত টাকা দেবে? বাগানওয়ালাকে উত্তর দিয়ে বলল, আবু দাহাদা বলেন, বাগানওয়ালা রে, ওই যে দেখছো সামনের যে খেজুরের বাগানটা, ওই বাগানটা আমার, এবং ওই বাগানের ভিতরে 600টা খেজুরের গাছ আছে। শুধু খেজুরের গাছ 600টা নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, ওই বাড়িতে বিবি বাল বাচ্চাকে লিয়া থাকি। বাগানওয়ালা রে, এই গাছটার বিনিময়, এই গাছটার মূল্য, এই গাছটার দাম তোকে আমি দিয়ে দিলাম। ওই 600টা বাগান বাড়ি সহ ওই গাছটা, এই গাছের দাম তোকে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। আপনারা মনে মনে কিছু কিছু খাচ্চর মানুষ আছে, ও উল্টা যারা বকে, বলছে মুলবি সাহেব এইগুলা ওয়াজ কেন শোনাইছ জি? আপনার পকেটে 4000 টাকা আছে, তো 4000 টাকার মধ্যে যদি 1000 টাকা দিয়ে দাও, তবুও তো আপনার পকেটে 3000 টাকা থাকলো। তো আপনি এগুলা কেন শোনাইছেন? ও ধনী মানুষ ছিল, মেলায় বাগান ছিল, একটা দেবে। এটা কোনো ইমানের পরিচয় হলো? এটা কোনো ইমানের জজবা হলো? না 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 না, আমি মনিরউদ্দিন বলছি, আমার আল্লাহ যদিও আমারে 2টি হাত দেয় নাই, আমার আল্লাহ যদিও আমারে 2টি পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছে, বলার মতো শক্তি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, বাজান রে, ওই আবু দাহাদার ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু নবীর মহব্বত প্যার ভালোবাসাই পড়ে, জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই পড়ে, নবীর প্যার মহব্বতে পড়ে, নবীর কথার মর্যাদা রাখার লাগা, ওই জান্নাতের গাছের লোভে পড়ে, ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিখারি হয়ে গেল, পথে পথে বেড়াইতে লাগলো। ভাইজি, ওই যে বাগানটা তো ওই গাছের দাম দিয়ে দিলে, কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই। কিন্তু ভাইজি, আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি, খোদা না খাস্তা, আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু? ও স্ত্রীও বলি মাইয়াও বলি। তো মাইয়াটাকে না জানিয়ে বর্তমান 2022 সালের যা অবস্থা, স্ত্রীটাকে না জানিয়ে যদি একটা ডিম খায়ালায়, তোমার জাকামদানি চালু হলো 8.5 বছর। ওইটাই ঘুরে ঘুরে কইবে, ওইটাই ঘুরে ঘুরে। আরে এই ব্যাপারে বিচার হয়েছে তাজি বাপু। আমি ওই বহরমপুর নাম শুনেছেন? বহরমপুর, ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরাপাঞ্জরি একটা জালসাতে গেছি। তো আজ জালসা করেছি, কালকে জালসাটা বাদ হয়ে গেছে, পরশু দিন ফের জালসা আছে। তো এত দূর হয়রান হয়ে যাব আর ফের আসবো, তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা, কাকে
কাকে কি লাগিয়ে থুয়ে দিয়েছি। আর হামাকেও কেউ নানা লাগাইবের লেগে, লাথি লাগাইবের লেগে, বেটা লাগাইবের লেগে সব লালিয়ে থাকছে। তো আল্লাহর রহমতে মানুষ আপনাদের দুয়ায় আল্লাহর দয় ইজ্জত দেয়। তো ওইখানে একটা বন্ধু আছে, তো বন্ধুটা কইছে মালানা কালটা জালসা নাই, তো আমার বাড়িতে মেহমানদারি করেলেন, রাত 3 ঘন্টা কাটিয়েলেন। যাই হোক ওই বেচারার বাড়িতে আছে, এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, শুনালেন মারাত্মক ঘটনা। ওই ওর স্ত্রীকে না জানিয়ে, ওর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল। কাজটা কোন কাজ? একটা ডিম খেয়ে নিয়েছিল। তো ও কইছে বন্ধুটা যখন ভাটিবেলা হয়েছে বিকালবেলা, তখন বলছে যে কি মৌলানা চলেন ঘুরে আসি, গায়ে একটা বিচার আছে। তো চলো, কি করবো, বসে থেকে তোমার দিকার বিচার দেখা হবে। তা আমি যখন গেছি, মুলবি যদিও ছোট হই তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি মুনির বক্তা। যাই হোক একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহ রহমতে বসলু, তারপরে বিচার চালু করলে দেয়। আমার ওপরে ভাবছে, বলছে মালানা আপনি বিচারটা করে দেন। আমি ছোট জায়গা পারবো না, আর আপনার গায়ের ঝামেলা আমি এগুলাতে মাথা করতে কেন যাব। আমি কিন্তু মাথা টাথা ভনো না, আমি মুড়ি টেনে বসে থাকলো। বিচার ওরা চালু করলে বলে কি হয়েছে জি, কি হয়েছে? বলছে ওই মরার ভাত খাবো না। বুঝছে কেন খাবে না? বলছে ওই মরা, ওই গাড়ুয়া, ওই ঠোঁট মোটটা, আরো মুখের বেকালি করে কইছে। মানুষ তো রেগে গেছে, ভাষা কন্ট্রোল করো। কইছে কহবো না, ও আমার জায়গা জায়গায় মেরেছে, দেখাইতে পারবো না, আমি আর ভাত খাবো না। তো কেন তোমাকে মারলে? এবার তার উপরের সওয়ালটা আসবে কিনা, কেন তোমাকে মারলো, কি কারণে তোমাকে মারলো? আমি কইতে পারবো না। তখন আর মাইজকল বেটিটা কইছে কিচ্ছু লয় জি দোষ, তোমরা বিচার যেটা করে দিবে তো আমরা ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মাইনে নেব। আমার বাপ বাজার থেকে আইলো, দেখো যে ভাত দে রে বেটা, তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আইন দিয়েছি। তো বাপু কইছে যে হারে এগুলা দে ভাত খাওয়া যাবে, তা একটা ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে। তো ওই মানে মার 5টা ডিম থোয়া ছিল শিখেতে ভুঁচকিতে, তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছি। তো ওই যে আইসা মানে ভুঁচকিতে দেখছে তো 5টা ডিমে দেখে 4টা, তখন ও আপ্পাড়া ধাপ্পাড়ে গাই দিচ্ছে ডিমকে খাইলে উমুক ধুমুক, মানে মায়ের লোকের ভাষা তো আপনার গানকে শিখাইতে হবে না, ওইগুলা ভাষা আমি জানি, কিন্তু এখন মাইকে মুখ লাগে কব না, এতগুলা ক্যামেরা লেগে আছে চারিদিকে ভাইরাল হয়ে যাবে, তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ, ওই লেগে আমি কইনু না, আটকে নিল। এত খারাপ খারাপ করে কথা আছে, এর আর বদদাস হবে? ই মদ মানুষ বদদাস হবে? বদদাস না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি, একদম তুইলা 60 জায়গা জায়গা কিচ্ছু বোঝা না সাঁটিয়ে দিয়েছে। কিন্তু দেখছেন কত বড় ইতিহাস। আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই, এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে, স্ত্রীকে কিচ্ছু বলেন, সামান্য একটা ডিম খাওয়ালিয়ে এই অবস্থা। মাগে বোন রে, তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত, যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের সেই হাদিস, রাসূলকে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করলো, আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর রাসূল বললেন মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে যদি সিজদা করার পারমিশন আল্লাহ দিত তো দুনিয়ার মানুষকে বলতো, দুনিয়ার নারীদেরকে বলতো, দুনিয়ার মায়ালোককে বলতো, পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি সন্ধ্যাতে একটা, 2টা করে সিজদা তোর স্বামীর তোর ভাতারের পায়ের নিচে দিস। কথা বেড়ে গেল নাকি? রাগ হয়ে গেছে? কথা একটু নরম করে দেবো না আর একটু গরম করে দেবো? মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। আমার ভাইরা, আমার বন্ধুরা,
500 কিনে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিল। 1 মিনিট আর লেট করলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, বিবি রে এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। উত্তর দিয়া বিবি বলে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, ও গো আমার ভালোবাসা স্বামী, এই বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। কেন জি গুইধার বাপ? বলে, আর বলিস না রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করলে জি? কখন বিক্রি করলে জি? বলে, এখনই বিক্রি করেছি রে। বলে, কয় টাকায় বেচলে জি? বলে, রে গুধির মা, একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। স্ত্রীটা একটা কথা বললে না, মুখখানটাও চুচুড় মুচুড় করলেন না। হাসতে 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 ছাইলা পিলা পোটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। কারণটা কি রে? লোভটা কিসের? লোভটা হলো জান্নাতের গাছের। ভাইজান, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। হাত দুটি জোর করে বলি বন্ধু, ওই আবু দাহাদা একটা জান্নাতের গাছের লাগা যদি নিজের জীবনটাকে বাগান বাড়িকে কুরবানি দিয়া দেয় রে, এটা যেমন বুখারী শরীফের ঘটনা। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার রাসূল দয়ার হাবিব বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজি, এই মাহফিলে আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার বড় ভাই, আছেন কোনো আমার ছোট ভাই, আছেন কোনো আমার খালারে, আছেন কোনো মাগে, ওই আবু দাহাদার স্ত্রীর মতো, আবু দাহাদার বিবির মতো, আছেন কোনো বন্ধু আবু দাহাদার বিবির আবু দাহাদার মতো। আপনার মনে একটু যদি হিংসা হয়, আবু দাহাদা জান্নাতের গাছের লাগা যদি 600টা বাগা গাছ সহ বাগান দিতে পারে, তবে আমি জান্নাতের ঘরের লাগা কি টাকা 6000 দিতে পারি না? আছেন একটা লোক 6000 টাকা আর 600 টাকা করে 20 জনা। আমি ওই বুখারীর হাদিসটাকে সামনে রেখে আজ আপনার কাছে একটু হাত বাড়াচ্ছি। আবু দাহাদা দিয়েছে 600টা গাছ, আমরা দেব 6000 টাকা। ও দিয়েছিল জান্নাতের গাছের লেগে, আমরা দেব জান্নাতের ঘরের লেগে। তো ভাই 600 টাকা করে 20 জনা, 600 টাকা করে 20 জনা, 6000 টাকায় এক জনা। মাত্র অল্প টাইমের মধ্যে চলে আসেন। তারপরে ওই যে চতুর্বেদী, কোন চতুর্বেদী? আব্দুল্লাহ সালিম চতুর্বেদী আপনার সামনে নিয়ে চলে আসবো। আর আমিও ভাই খুব তাড়াহুড়া করছি, আমাকে এখান থেকে গাড়ি ছাড়বো সোজা বহরমপুর যাব। মোটামুটি 300-350 কিলোমিটার রাস্তা। আর এই যে 15 তারিখ থেকে ভাই গাড়ি স্টার্ট করেছি, জুন মাসের 13 তারিখে গাড়ি থামবে, এর আগে থামার কোনো জায়গা নাই। কাইলে একটা লোক হোয়াটসঅ্যাপে রেকর্ডিং পাঠালছে, কইছে বেশি ফক্কর থাকবে না, মানে ও 2-3 বছর থেকে ডেট পায় না, তখন রাগ থামতে না বেড়ে মেলায় কথা আমাকে করে দিয়েছে। তো আমি কইছি, ভাইজি দেখেন, আমি হনু একটা
মানুষ আগে হিয়ানত করে যে ও কি জানে, ও আর কয়দিন বাজারে চলবে। কিন্তু ভাই আমি 2008 সাল থেকে স্টার্ট হয়েছে, 2022 সাল শেষ হতে গেছে। আল্লাহর রহমতে আপনারকে দোয়াই মানে 3 বছর 4 বছর মানে নাম্বার লাগিয়ে থুয়াও জালসার ডেট শর্ট করে পাওয়া যায় না বা দিতে পারি। হাজি ভাই এটাই তো আমার চাকরি, এটাই তো আমার বাকরি, এটাই তো আমার জমি, এটাই তো আমার জায়গা, এটাই তো আমার ইত্যাদি। এই ছাড়া করার কিছু ক্ষমতা আছে জি ভাই? আমি তো একটা জালসা ফাঁকা থাকলে আঁকা বাঁকা করে দিব, কেন 2 ঘন্টা চিল্লাইলি টাকা 20,000 পাবো। তো তোমাকে ডেট দিব না, তুমি কি আমার শত্রু নাকি? তুমি আমাকে বলছো যে গরম বেশি দিন থাকে না, আল্লাহ বরদাস্ত করে না, এইগুলা রেকর্ডিং পেঠাইলে তার মানে কি তুমি ডেট পাও না? তো আমি কি করব? তুমি জালসা করবে 15 দিন পর, আর 15 দিন আগে লোকটা নাকি ছোট, তো ডেটের দিক দিয়েও কি অতটা ছোট নাকি? কেউ 6 মাস আগে পাই না, তুমি 15 দিন আগে কইবে ডেট দাও। খবরদার কোনো ব্যক্তি কেমন কটাক্ষ করে কথা বলবেন না। আমি সাথে সাথে তাকে ফোন করে বললাম। রেকর্ডিংটা শুনে মনটা একটু কষ্ট হইল। আরে তুই নাকি পাইস না, তো হাঁকে রাখছিস কেন হার উপরে? তুই বুঝিয়ে দেবে যে মৌলানা একটা যদি কোনো ব্যবস্থা করে দিতে পারতেন, একটা দিন আপনার ইচ্ছা মতো যেদিন ফাঁকা আছে এটা হয়। আরে বিহারের লোককে যদি বলে বুকিং হয়ে গেছে, বলছে বুকিংটাই দাও। বুকিং তো হয়ে গেল, ধোঁয়াটা ফের কেন করে দেবো? এই বিহারের লোকের আরো জ্বালা। আরেকবার কবে কাইটা কুইটা দাও। হাজি ভাই তোমাকে একটা ডেট দিনু, টাকা 5,000 আমাকে দিয়ে দিয়েছ, আর তোমার ডেটটাকে কেটে দিয়ে আরেকজনের কাছে যাবে, জুতা নিচে থাকবে না পিঠে পড়বে মাথায়। তো আগে কবে যে কাইটা কুইটা দাও, তারপরে আরে ভাই নাই হাউসফুল করছে, হাউসফুলটাই দাও। আরে ভাই হইবে না জি ভাই, বুকিং আছে, কইছে বুকিংটাই দাও। কি করবো? ওই লেগে আমি আজ 5 বছর থেকে ফোন আর আমি ধরি না। আমি ফোন ধরার লেগে একজন আগে 16,000 টাকা মাসে বেতন দিয়ে দিচ্ছি। তুই খুব মানুষের সাথে বকে, আমি পারবো না, কেন আমি ছোট মানুষ, ফট করে রেগে যাব, কি থেকে কি কয়ে দেবো, লোকটা দুঃখ পেয়ে নেবে। এই লেগে আমি কথা বলাই বন্ধ করে দিয়েছি। একদিনও কথা হয়নি। কথা হয়েছে আপনার কাছে? আমার একদিন কথা হয়েছে? একদিনও কথা হয়নি। আজকে রাস্তাতে এইখানে আইসা সালাম মুসাফা হলো, কথাবার্তা হলো, এছাড়া আমার সাথে একদিনও কথা হয়নি। ভাইজান 600 টাকা করে টাকা 20 জনা, এটা কয় টাকা দিয়েছে? 6-এর অর্ধেক 300 দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে ওই নবীর সাহাবীকে স্মরণ করেই দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রথমেতে বান্দা তোর দেখো এসে গেল, 600 টাকা ফের তোর ঘরে দিল, আরো এক বান্দা তোর 300 দান কবুল কর গো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি খোদা, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, যে আশা যে নিয়াতে। কত আছে ভাই? 6 দিয়ে 1200 আছে। হ্যাঁ ভাই শোনো, শুন না, হ্যাঁ বেড়ামুনা না ডাকলে হবে না। একটু শুনুন ভাই, একটু শুনুন। এটা তুমি দিলা না, তোমার কেহু দিলে? তো তুমি দিলে তো ই করো, তুমি ভাই ওই 300 টাকা ঘুরিয়ে লাও, আর নাহলে 200 টাকা দিয়ে দাও, তবে 600 টাকা দুটো হয়ে যাবে। কোনটা করবে? আচ্ছা 200 টাকা দিয়ে দেবে। লেখেলেন কি নাম? নিজামুদ্দিন, মনিরউদ্দিন নিজামুদ্দিন। 1200 টাকা, মানে 6 কত হলো? 1200। ওকে আমি কিন্তু 300 টাকা ঘুরিয়ে দিয়ে দিছিল, কিন্তু ঘুরিয়া দেওয়াতেই কাজটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নিজামুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 6-1200 টাকা দানে দিয়া নবীর আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত,
আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো একটা ছোট্ট খোকা 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। সে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। ভাই ওই নৌজওয়ানকে খেয়াল করে আপনারা আছেন, কত কত আছে জি ভাই? 150। যাক, এরা কিন্তু তবুও ওই নবীর সাহাবীকে স্মরণ করে, মানে 3-এর অর্ধেক। আল্লাহু আকবার। হ্যাঁ, এ 150 টাকা ফের দেখো দাম দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একজন, হ্যাঁ ও কইতে ভুল করেছে না কি, এখানে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 300 দিয়ে 1000 করেছে, 150 দিন ও চমকে গেছে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। কত আছে? 300। যাক, 6-এর অর্ধেক। হ্যাঁ, আরো এক নওজওয়ান দেখো আইসা গেল, পরিমাণে 300 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একজন ফের 600 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমিন ও আমিন খোদা আমিন। ওয়ালাইকুম সালাম। আরো এক ভাই ফের সামনেতে ছিল, এ মুসাফিরের হাতে দেখো দাম দিয়া দিল। আমারও ভাই ফের এখানে আসিয়া 100 টাকা দাম দিল মসজিদের লাগিয়া, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান, দয়াল মাওলা গো। আরো এক ভাই ফের দেখো আইসা গেল, পরিমাণে 100 টাকা দিয়া গেল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 100 টাকা দানে দিল মসজিদের লাগিয়া। হ্যাঁ, কত? 100। আচ্ছা, আরো এক বান্দা তোর 100 টাকা দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আপনারা সময় নষ্ট করবেন না, রাত মেলায় হইতে যাচ্ছে। ওরে সুবহানাল্লাহ, কাছাকাছি একটা বাজাবাজি হইতে গেছে, চলে গেছে। আমার ঘড়িটা ঠিক আছে না? আপনার ঘড়িটা ঠিক আছে? একটু দেখে নেন তো চটপেরা। একদমই একটা হয়ে গেছে, তবে আপনার ঘড়ি আর আমার ঘড়ি একদম ঠেকাঠেকি। আলহামদুলিল্লাহ। আরো যাকে বান্দা তোর এসে যে গেল, 100 টাকা দানে ফেরে দিয়ে চলে গেল। আরো যাকে বান্দা তোর 150 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। কি নাম ভাই? ওয়াহিদুর রহমান, তোমারই নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। ওয়াহিদুর রহমান দেখো আইসা গেল, 300 টাকা ফেরে দিয়া চলে গেল। ভাই 600 টাকা করে 20টা চেয়েছি, তার মধ্যে 4টা পাইনু, বলেন আলহামদুলিল্লাহ। কি নাম জি ভাই? মোহাম্মদ মুজাম্মিল দেখো এসে গেল, 600 টাকা আবু দাহাদার মতো দিল। আবু দাহাদা দেখো বান্দার, তোমারও বান্দা এখানে এই 100 টাকা ঘুরিয়ে লাও, আর না তো আরো বাড়িয়ে দিয়া ওটাকে জোড়া মিলাও। কততে 2টা 600 হবে? কহ পারবে দিতে? বাড়ি কোনঠে? এখানে। তবে ওই আর 500 টাকা লেখলি, কিন্তু ওই তুমি 1.5 মাস পরে দিয়ে দিও, তবে 2টা 600 হয়ে যাবে। লিখবো? পারবে না? 1.5-2 মাস পরে 600 টাকা 500 টাকা দিতে পারবে না? হ্যাঁ, 2 মাস। তোমাকে 2 মাস আগে যদি টাকা চাইলি রে বাজি, তবে তো হ্যাঁ, তো তবে 500 টাকা লেখালেন, বাকি 500 টাকা। হ্যাঁ, 700 টাকা দিয়ে দিলে 500 টাকা বাকি। কি নাম? কি নাম? মোহাম্মদ খুশবুর রহমান। এ খুশবুর রহমান তোমারই নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। পরিমাণে দেখো বান্দা তোমার 1200 টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। 700 নগদে, 500 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। আমিন সুম্মা আমিন। আরো একজন ফের, বাপু এদকে দেখো না, ওইদিকে খালি পটপট করে ধরে চটচট করে দাও। হ্যাঁ, কি নাম?
সিংহালপুর, ওই সোনালী সিংহালপুর। হ্যাঁ, সোনালী সিংহালপুর মাদ্রাসায় 3 বার না 4 বার আসা আছে। হ্যাঁ, আর 2-1 ডেট পাইনি। ওই তো মুলবি ছোট, ওই লেগে ডেট ফট করে পাওয়া যায় না। এটা আল্লাহরই কারিশমা, কিছু করার নাই। হ্যাঁ, সোনালী সিংহালপুর থেকে এসে গেল, পরিমাণে 600 টাকা দানে দিল। তাহাদাকে স্মরণ করিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ নাবির সৈনিক আবু তাহাদা ছিল, ওই না ওই মতো দেখো তরুণ এখানেতে এলো। এ তোমারও বান্দা ফের 600 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন ফের 100 টাকা দান, উদ্দেশ্য কবুল। পরে কুড়াইবে। হ্যাঁ, কি নাম ভাই? তাবারক হোসেন। এ তাবারক হোসেন আমার শালাও ছিল, ওই নামে নাম তাবারকের শোনা গেল। হাইরে তোমারও বান্দা 300 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন ফের 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার। বহিন দিয়েছে ভাইয়ের নামে, বহিন দিয়েছে ভাইয়ের নামে, ভাই অপারেশন আছে। সুবহানাল্লাহ। হাইরে ভাইয়ের বোন দুনিয়াতে ছিল, ভাইয়ের প্রতি বোনের কত ভালোবাসা দেখা গেল। বোনে ভাইয়ের জন্য বোন দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আচ্ছা বাপু, তুমি পড়ে থাকতে দাও, পরে ভরবে। ওই কুড়ালিয়া মাইতে থাকিও না, খালি আমাকে ধরিয়ে দাও, তারপরে দেখছি। হ্যাঁ, ভরার চক্করে থেকে হবে না। হ্যাঁ, ভরার চক্করে থাকবেন না। আরো একজন ফের দেখো এসে গেল, 200 টাকা ফের দেখো দিয়া দিল। महिला पेंडल से 200 रुपया। आरो आगे बंदी तोर आड़ालो हईते 200 टाका दिल मस्जिद बनाते। आरो आगे जन फेर 100 टाका, अल्लाह तुमी होया जाओ तार प्रति शाखा। आरो आगे जन 10 টাকা। हाँ, 10 টাকা 100 টাকা দিলা। কি নাম বড় ভাই? খুশখুশি, হ্যাঁ, শুকুরউদ্দিন। এ শুকুরউদ্দিন ভাইয়াও দেখো এসে যে গেল, সেই 100 টাকা ফের দিয়ে চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। আরো একে বান্দা তোর এখানে আসিয়া 200 টাকা দিল মসজিদের লাগিয়া, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আরো একজন ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। এই 100 টাকা দাও, 500 দিলো, 100 আর 100 দাও। আর 100 নাই। নাই গো, বাড়ি থেকে লেইছো? কোথায় বাড়ি? কোন জায়গায় বাড়ি? ও দিবে না গো, বলছেন নাই গো, ভেজালের মধ্যে আমি ঢুকতে যাবো না। হ্যাঁ, আরো একে নাও জোয়ান সামনে আসিয়া 500। এই কি হলো যে? এই मुकर्रिर लेके आइए। हाँ, चतुर्वेदी साहब को लेके आइए। আপনারা যে উঠে পালাইছেন, আমি কত হাসি জানেন। 30 টাকা দিলে। আর সবখানি হাসির কথা যদি কই তো কমেডি রেগে যাবে। হ্যাঁ, তো ভাই বক্তারা চাহে যে মাহফিল তাড়াতাড়ি ভেঙে যায়, তাড়াতাড়ি যেতে পারে। তো আপনারা উঠে পেটে চলে যাওয়াতে বক্তার লস নাই, বুঝতে পেরেছেন? তো আপনারা, আমার ডিউটি কাছাকাছি শেষ, পরের বক্তার টাইম হয়ে গেছে। আপনারা ওই বক্তাটাকে 20,000 টাকা দিয়ে নিয়ে এসছেন, ও ফাঁকা ময়দানে পোয়াল পাতান দেখে কবে যে লোকের সামনে কি কো বাড়ি চলে গেল। ও না চিলিয়ে না ঘামে 20,000 টাকা পাইতে ও শরীর ঘামাইতে যাবে কিনা? ভাষা কি বুঝেছেন? বুঝতে পেরেছেন ভাষা কি? ভাষা কি বুঝতে পেরেছেন? সেহেতু ভাই খরচা করে বক্তা নিয়ে এসছেন, ওর পাসিনা বাহির করে যান, আল্লাহ আপনাদের উপরে খুশি হবে। কেন গরিব মানুষের 50 টাকা 100 টাকা করে জমা করে করে আমাকে 20,000 টাকা দিবেন জি? টাকাটার ময়া নাই। বসেন পর করে করে আর পর পরে করে জালসা শুনে যান। কেমন ওকে সুক্কা হাতে টাকা দিয়ে পাঠাবো? টাকার দাম নাই। আরো একে বান্দা তোর কোনখানে ছিল? अच्छा कमेटी वॉलंटियर भाई कहाँ है? आप लोग बैठ जाएं, अपने अपनी जगह लेके बैठ जाएं। बैठ जाए ना तो सीधा घर जाए। चतुर्वेदी साहब आने वाले हैं, आप लोग बैठ जाएं। चुपचाप बैठ जाए और ना तो घर पे जाके सो जाए। 2 रास्ता,
একজনে 100 আরো একজন ফের 150 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, করবে কে যে আর মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। শাহনাজ বেলুয়া শাহনাজ বেলুয়া, 500 টাকা নাগাদ 3 বোরা সিমেন্ট। अल्लाह अकबर। शाहनाज वो अंदर से दिया है ना, हाँ अंदर औरत ए শাহনাজ বেগম বন্দি তোর আড়ালেতে ছিল, 500 টাকা ফের নগদেতে দিল, তার সাথে 3 বস্তা সিমেন্ট দিল দান। উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আরো এক ভাই আমার সামনে আসিয়া 200 টাকা দিল মসজিদের লাগিয়া। আরো একটা ছোট ছেলে 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো এক ভাই আমার ডান দিকে হতে 100 টাকা দানে দিল মসজিদ বানাতে, জান্নাতের ঘর নিব বলে দিল দান। কবুল করো খোদা পাকে সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। 2500 টাকা আজিজুল আজিজুলের নামে 2500 টাকা। তো কে